আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভিডিওতে শেয়ার করব পয়সা পিঠার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আতপ চাল আর সিদ্ধ চালের গুঁড়া। এখানে প্রায় 1.5 কাপের মতো নিয়ে নিয়েছি। দুইটাকে মিক্স করে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথমে একটু চামচ দিয়ে মিক্স করে তারপর হাত দিয়ে খুব ভালো করে এটাকে একটি ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। তারপর ওইখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হাত দিয়ে এরকম করে রোল করে নিতে হবে। সবগুলোকে এরকম করে নিয়েছি। তারপর একটি প্যানে পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দেওয়ার পর দিয়ে দিয়েছি তেল আর ফুড কালার। এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করতে পারেন। এখানে গ্রিন কালার ফুড কালার দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন লম্বা লম্বা রোলগুলোকে দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা খোলার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এগুলোকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 10 মিনিট পর এগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন একটি স্ট্যান্ডের মধ্যে এগুলোকে নামিয়ে নিয়েছি। আর এটাকে প্রায় 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে এগুলোকে বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে কেটে নিতে হবে। আর এরকম করেই কিন্তু সবগুলোকে কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু খুব বেশি সহজ বানানো, চাইলে যে কেউ বানাতে পারবে। তারপর এগুলোকে রোদে শুকাতে দিয়েছি। প্রায় 2 দিনের মতন এগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকানোর পর দেখতে কিন্তু এরকম হয়েছে। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু পিঠাগুলো একদম তৈরি হয়ে যাবে। তার জন্য প্রথমেই তেল দিয়ে দিয়েছি একটি কড়াইয়ের মধ্যে। তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে গিয়েছে। তারপর এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।